এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি 2025 এর অ্যান্সার কি আউট হয়েছে। আমরা 2025 6 জুন যে শিফট 2 এর পরীক্ষা হয়েছিল সেই সেটে যে ম্যাথের কোশ্চেনগুলো এসেছিল সেই ম্যাথগুলো আমরা আজকে সলভ করব। তবে কথা না বলে কাজ শুরু করছি। প্রথম যে অঙ্ক রয়েছে এটা এভারেজের উপর। 10টি পর্যবেক্ষণের গড় 40। পরে বুঝতে পারলাম যে একটি পর্যবেক্ষণ ছিল 43, যার পরিবর্তে 34 লেখা হয়েছে। সঠিক গড় কত? 10টার এভারেজ ছিল 40। এখন তোমাকে এই টাইপের মধ্যে একটা ভুলের অঙ্ক দেখতে হবে কার পরিবর্তে কতটা নেওয়া হয়েছে। 43 পর্যবেক্ষণের 43 এর পরিবর্তে ভুলবশত 44 নেওয়া হয়েছে। 43 যেটা ভুলে নেওয়া হয়েছে সেটাকে তুমি বিয়োগ করো 34। এই ভুল নেওয়ার ফলে এভারেজটা কত বাড়লো বা কমলো সেটা আমাকে আগে লক্ষ্য করতে হবে। এটা হলো মেইন অঙ্ক। কতগুলি সংখ্যা ছিল আলটিমেটলি 10, তাই 10 দিয়ে ভাগ করব। এটা আমি বের করলাম। এই ভুল এই কন্ডিশনটা করার ফলে একটা জায়গায় আরেকটা নেওয়ার ফলে এভারেজটা কত বাড়বে বা কমবে সেটা বোঝার জন্য। তাহলে এভারেজটা কত বাড়বে কমবে দেখে নিই। যে বিয়োগ করো 43 থেকে 34 বিয়োগ করলে হয় 9 আর নিচে 10, তাহলে 0.9। এখানে সাইন কি? প্লাস। প্লাস সাইন হওয়ার অর্থ হলো এভারেজটা বৃদ্ধি পেল, আর মাইনাস হলে তোমাকে বিয়োগ করতে হতো এভারেজ হ্রাস। তাহলে 10টার এভারেজ ছিল 40 আর প্লাস সাইন মানে 0.9 মানে বৃদ্ধি পেল, তারপরে যোগ করে দিতে হবে। আর যদি মাইনাস সাইনে আসতো এটা তাহলে আমাকে বিয়োগ করতে হতো। তাহলে 40.9 অপশন ডি। ছোলা ও মটরের বাজার মূল্যের অনুপাত 2:5 এবং একটি পরিবার কৃত ব্যবহৃত পরিমাণের অনুপাত 4:3। তবে ছোলা ও মটরের ব্যয়ের অনুপাত কত? ছোলা আর মটর, মটরকে এ ম আর ছোলাকে ছ, যাদের বাজার মূল্য প্রাইসের অনুপাত দেওয়া রয়েছে 2:5 আর ব্যবহার কনজাম্পশনের অনুপাত দেওয়া রয়েছে 4:3। আমাকে বের করতে বলছে ব্যয়ের অনুপাত। এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজাম্পশন, এটাই তোমাকে করতে হবে। তাহলে আমাদের ব্যয়ের অনুপাত হবে 4 দোকানে 8, 3 5 15, তাহলে 8:15 অপশন সি। প্রথম 13টি পূর্ণ সংখ্যার গড় কত? প্রথম 13টি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তোমাকে বুঝতে হবে কোথা থেকে শুরু হয়। পূর্ণ সংখ্যা শুরু হয় 0 থেকে। 0, 1, 2, 3 এমন করে করে 13টা সংখ্যা, তাহলে 12 পর্যন্ত আমাকে নিতে হবে। এই যে আমি এতগুলো সংখ্যা পেলাম 0 থেকে 12 পর্যন্ত, এদের গড় নির্ণয় করতে বলছি। এগুলো প্রথম 13টা পূর্ণ সংখ্যা, যেগুলো হোল নম্বর বলি। কিন্তু ন্যাচারাল নম্বর বললে আমরা 1 থেকে শুরু করতাম। তাহলে এদের গড় কত? এবার তুমি দেখো গড় করলে পরে যখন দেখবে কোনো এরকম রাশিগুলো সিরিজে মানে সমান্তর প্রকৃতিতে দেওয়া আছে কিনা সেটা লক্ষ্য করলে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। 0 থেকে 1 এর ডিফারেন্স, প্রত্যেকটার গ্যাপ সমান। তাহলে এর থেকে বোঝা গেল এই যে সিকোয়েন্সটা, এই রাশিগুলো যাদের আমরা এভারেজ নির্ণয় করব সেগুলো সমান্তর প্রকৃতিতে রয়েছে। সমান্তর মানে গ্যাপ সমান হবে। যখন সমান্তরের প্রকৃতি থাকবে তখন সাম বের করার ফর্মুলা হলো Sn ইজ ইকুয়াল টু n/2 a প্লাস l। কিন্তু আমাকে এভারেজ বের করতে বলছে, তাই টোটাল নাম্বার দিয়ে একে ভাগ করে, নাম্বার দিয়ে ভাগ করলে এনটা আউট হয়ে যাবে। তখন এভারেজের ফর্মুলা আমরা পাবো a প্লাস l/2। a মানে প্রথম পদ, l মানে শেষ পদ। প্রথম পদ আমাদের জানা 0 আর শেষ পদও আমাদের জানা, সেটা হলো 12। তাকে 2 দিয়ে ভাগ, তাহলে এটাই হবে এভারেজ, তার মানে 6। আশিসের কাছে এত টাকা আছে, সে তার ছেলে অরুণ ও মহেশকে এর মধ্যে ভাগ করে দেয় এবং তাদের বার্ষিক 10% সুদের হারে বিনিয়োগ করে। দেখা গেছে অরুণ ও মহেশ যথাক্রমে 11 এবং 12 বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে। তাহলে আশিস মহেশকে কত টাকা দিয়েছে? তাহলে আশিস তার 2 ছেলেকে দিয়েছে, একজন হলো অরুণ আরেকজন হলো মহেশ। তাহলে আমাদের এটা হলো কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। দেখি মহেশকে দিয়েছে, কিছু উল্লেখ নেই, কিন্তু এটা কম্পাউন্ড অঙ্ক ছিল, ট্রান্সলেশন করা হয়েছে, সেটা মনে রাখবে। মানে কি চক্রবৃদ্ধি সুদে। তাহলে এটা হলো কে আমাদের প্রথমে অরুণ, আরেকটা হলো মহেশ। তাহলে দেখো 10% সরল সুদের হারে, তার অ্যামাউন্টটা সমান হবে। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু পি এ। এ ফর অরুণের জন্য কত টাকার ইনভেস্ট করা হয়েছে, সে এর প্রিন্সিপাল মানে অরুণের প্রিন্সিপাল। 1 প্লাস r/100, আর মানে 10, 10/100 কত বছরের জন্য? প্রথম জনের ক্ষেত্রে অরুণের ক্ষেত্রে 11। এটা গেল। এখন পরেরটা অ্যামাউন্ট হবে মহেশের ক্ষেত্রে। তাহলে 1 প্লাস আর এর মান 10/100, উপরে হবে 12, পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। তাহলে এখানে লক্ষ্য করো দুজনের ক্ষেত্রেই মূলধন সমান। তাহলে একটু ক্যালকুলেশন যদি আমি করি, তাহলে p/a এটা ক্যালকুলেশন করলে 0 0 কাটা যাবে, 10কে 10 আর 1 11/10 টু দি পাওয়ার 11। পরেরটা যদি করি মহেশের ক্ষেত্রে একই রকম,
11/10 আর মাথার মধ্যে 12 হবে। তাহলে এইটা যদি একে দিয়ে ভাগ করি, তাহলে বড়টাকে ছোট দিয়ে, তাহলে এখান থেকে আমি বলতে পারি পিএম এ সমান পিএম বাই পিএ। পিএম ফর হলো পিএম মানে মহেশের ক্ষেত্রে মূলধন, পিএ ফর এ ফর হলো অরুণের ক্ষেত্রে মূলধন, সেটা তোমাকে বুঝতে হবে। যদি করা যায় তাহলে আমাদের অনুপাত দাঁড়াবে 10/11, কারণ কি 12 থেকে 1 কি 11 বিয়োগ যাবে, মানে 1 থাকবে 10/11 টু দি পাওয়ার 1, তার মানে 10/11। এখানে দেখো টোটাল দেওয়া রয়েছে মূলধন 1218, মানে এই দুটো যোগফল দুজনের মূলধনের, তাহলে 11 10 কত 21, 21 এর ভ্যালু 1218, তাহলে এখান থেকে বলতে পারি একের ভ্যালু আমরা 1218/21। আমাকে বের করতে বলেছে মহেশকে কত টাকা রাখা হয়েছে, মহেশের জন্য মানে 10 এর ভ্যালু আমাকে বের করতে হবে। কাটাকাটি করে দাও, 7 দিয়ে কাটাকাটি করলে 3 7 21, 7 7 5 51, 7 7 49, 2 4 7 28, 2 দিয়ে কাটো, 8 দোকানে 5, 6 দোকানে 12, 7 দোকানে 14, 8 দোকানে, আচ্ছা 3 দিয়ে কাটাকাটি যাবে, সরি, 3 5 15, 2 3 8 24, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার পাবো 580, অপশন বি। একটি পাইপ ট্যাঙ্কে 9 মিনিটে পূরণ করে, অন্য একটি পাইপ সম্পূর্ণ ভরা ট্যাঙ্কে 90 মিনিটে খালি করে, যদি দুটি ট্যাঙ্ক একসাথে চালানো হয় ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ করতে কিন্তু কত সময় লাগে সেটা বের করতে বলছে। একটা 9 মিনিটে পূর্ণ করে আর একটা 90 মিনিট, তার মানে কি এটা থেকে এটা আমাকে বিয়োগ করতে হবে, কিন্তু টাইম এন্ড ওয়ার্কের, তখন আমি কি করব, ফর্মুলা ইউজ করব ডাইরেক্ট, এবি বাই এ মাইনাস বি, এ ফর 9 আর বি ফর 10, তাই 90, সরি বি ফর 90, আর 90 মাইনাস 9 তাহলে 81, 9 9 81 গেল, 9 9 81, 9 10 90, তাহলে কত সময় লাগলো 10, 9 9 81, 9 10 90, বিয়োগ করলাম, কিন্তু বলছে অর্ধেক পূর্ণ করতে এমনি লাগে 10 দিন টাইম, কিন্তু 10 মিনিট, সরি 10 মিনিট, কিন্তু অর্ধেক পূর্ণ করবে তার থেকে অর্ধেক টাইম লাগবে, তার মানে 10 মিনিটের জায়গায় অর্ধেক হয়ে যাবে, যেহেতু অর্ধেক বলা রয়েছে কন্ডিশন। যদি সম্পূর্ণ সেই ক্ষেত্রে 10 মিনিট আমাদের অ্যান্সার হতো, সম্পূর্ণ বলে 10 মিনিট, আর অর্ধেক বলেছে তার অর্ধেক টাইম লাগবে, তার মানে 5 মিনিট হবে সঠিক উত্তর, অপশন নেই। তোমরা এমনিও করতে পারতে 9 9 10 90, 10 9 9, তাহলে 10 থেকে 1 বিয়োগ করো 9, 90 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি 10, কিন্তু আলটিমেটলি সম্পূর্ণ ভর্তি করতে 10 মিনিট টাইম লাগা উচিত, কিন্তু অর্ধেক ভর্তি করবে তাই 5 মিনিট টাইম লাগবে। একজন বিক্রেতা 1 টাকা দিয়ে 6টি লেবু কিনেছিল, 100% লাভের জন্য কত কোটি লেবু তাকে 1 টাকায় বিক্রি করতে হয়েছে। 6টি লেবু সে কিনেছিল 1 টাকায়, তাহলে একটি লেবু কিনেছিল কত, 1/6 টাকা, এটা হলো সিপি। আমাদের এসপি বের করতে বলছে, তাহলে 100% লাভের জন্য সিপি থেকে যখন এসপি বার করবো 100 এর সঙ্গে 100 যোগ 200 আর নিচে 100, যেহেতু 100% লাভ 1/3, তাহলে আমাদের নিচে কি ছিল 1 টাকায় 6, 6 মানে কি নাম্বার, তার মানে 1 টাকায় তাহলে কতগুলি তাকে বিক্রি করতে হবে, এই নিচে যেটা অ্যান্সার বাড়াবে 3, অপশন বি। কারণ দেখো 6টি লেবু বিক্রয় করেছিল 1 টাকায়, 6টি নাম্বার ছিল, এটা ছিল টাকা, তাহলে একটা করেছিল 1/6, তাহলে নিচে কি এসেছিল নাম্বার, এখানেও তাই সেরকম ভাবে নিচেও নাম্বার আসলো, তার মানে 3টা 1 টাকায়, তাহলে কতগুলি লেবু বিক্রি করেছিল 3। পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল পুত্রের বর্তমান বয়সের 4 গুণের চেয়ে 18 বেশি, এবং 5 বছর পর পিতার বয়সে 4 গুণ হলে পুত্রের বয়সে 14 গুণের চেয়ে 8 বছর কম হয়, পিতা পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত। তাহলে দেখো এটা পিতা, ফাদার প্লাস সন, বর্তমান বয়সের পিতা পুত্রের বর্তমান বয়সের যোগফল পুত্রের বর্তমান বয়সের, তাহলে পুত্র হলে 4s 4 গুণ হবে, পুত্রের বর্তমানে 4 গুণের চেয়ে 18 বেশি, একে যদি আমরা ক্যালকুলেশন করি f মাইনাস 3s ইজ ইকুয়াল টু 18, এটা 1 নম্বর কন্ডিশন। তারপরে কি বলছে 5 বছর পর, তার মানে দুজনের বয়স 5 বাড়বে, তাহলে f প্লাস 5 s প্লাস 5, 5 বছর পর পিতার বয়সের 4 গুণ, পিতাকে 4 দিয়ে গুণ করতে বলছে, এবার পুত্রের বয়সের 14 গুণ, এর চেয়ে 8 কম হবে, কন্ডিশন বলে দিয়েছে এটা। তাহলে এখানে যদি আমরা সাজাই তাহলে 4f, এটা ছোট করা যেতে পারতো, 2 দোকানে 4, 7
এই যে 4, তাহলে দেখো ছোট হয়ে আসছে 2f প্লাস 5 দোকানে 10 প্লাস 7s প্লাস 5 7 35 মাইনাস 4, তাহলে 2f মাইনাস 7s, তাহলে 35 4 গেলে 31, 35 থেকে 4 গেলে 31, 31 10 গেলে 21, 35 4 গেল বিয়োগ 31, 31 থেকে 10 গেলে 21, তাহলে 2f মাইনাস 7s ইকুয়াল টু 21। এখান থেকে আমাদের f এর মান বের করতে হবে, তাহলে এই যে ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2f মাইনাস 6x ইকুয়াল টু 18 দোকানে 36। এবার দেখো আমি 1 নং থেকে 2 নং বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে মাইনাস 6x প্লাস 7x, 6 থেকে 1 গেলে 5, এর থেকে 1, তাহলে s ইকুয়াল টু আমরা বের করলাম 15, তার মানে s মানে ছেলের বয়স, ছেলের বয়স বের হলো 15। এখন আমাদের বাবার বয়স বের করতে হবে, যে কোনো একটাতে তোমরা মান বসিয়ে দাও। s ইকুয়াল টু 15, 3 15 45, 45, এই যেখানে মান বসালাম 1 নং এ, 3 15 45 আর 18 যোগ হবে 8 5 13, 4 একে 8 5 13 হবে, 4 1 5 6 63। এখন বলছে এই দুজনের বয়সের পার্থক্য কত, ফাদার মাইনাস 48, এই দুজনের বিয়োগফল, অপশন সি। একটি নিরেট সিলিন্ডারের আয়তন 5852 ঘন সেমি, উচ্চতা 38 সেমি, নিরেট সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত? সিলিন্ডার বলেছে, তাহলে সিলিন্ডারের আয়তনের ফর্মুলা হলো পাই আর স্কয়ার এইচ, পাইয়ের মান 22/7, আর স্কয়ার ইন্টু এইচ দেওয়া রয়েছে 38, যার ভ্যালু 5852। এবার আমি কাটাকাটি করো 11 দিয়ে, 11 দোকানে 22, 5 11 55, 58 থেকে 50 গেলে 3 35, 3 11 33, 2 22, 11 দোকানে 22। এবার তুমি 2 দিয়ে কাটতে পারো, 2 দিয়ে যদি কাটি 2 দোকানে 4, 4 গেলে 1 13, 6 দোকানে 12, 1 6, 7 8 56, 6 3 7 21 আর 5 7 দিয়ে যায় একবারে, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 49। তাহলে এখানে আমি বলতে পারবো আর ইকুয়াল টু 7, বর্গমূল করতে হবে, আর এর মান জানলাম, এইচ এর মান জানলাম। এখন নিরেট সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, নিচেরটাও নিতে হবে, দুটো পার্শ্ব আর পাশেরটা, পাশের ক্ষেত্রফলের ফর্মুলা হলো পার্শ্বতলের ক্ষেত্রফলের 2 পাই আর এইচ প্লাস নিচের দুটার ক্ষেত্রফল বৃত্ততলের 2 পাই আর স্কয়ার। এখানে তুমি কমন নিয়ে নিতে পারো 2 পাই আর, একবারই তুমি মনে রাখবে 2 পাই আর প্লাস ইন্টু আর, এটা ডাইরেক্ট মনে রাখবো। 2 পাইয়ের মান 22/7 এবং আর এর মান 7, আর প্লাস 7, তাহলে 38 আর 7 যোগ করলে হবে তার মানে 45, 7 7 কাটো, 22 দোকানে 44 ইন্টু 45। এবার দেখো 4 5 20, যোগ করলে ইউনিট ডিজিটে 0 রয়েছে, ইউনিট 0 দিয়ে একটাই অপশন রয়েছে, সেটা হলো 1920, তাহলে সঠিক উত্তর হবে 1980, সরি, অপশন বি। পরেরটা সিম্পলিফিকেশন, এটা যাবে, প্রথমটা দেখো a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা যাচ্ছে, পরেরটা a মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা যাচ্ছে, পরেরটা 5x প্লাস 2y, এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা যাচ্ছে, তাহলে a প্লাস বির হোল স্কয়ার যদি ফর্মুলা ফেলাই, অথবা দেখো এটা a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার, মানে 4ab এর ফর্মুলা যাচ্ছে। আচ্ছা, আমরা a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলাই ফেলাই, তাহলে কি হবে 5 5 25x স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, 2ab করলে 5 দোকানে 10, 10 দোকানে 20xy, আর এই পাশেও 5 দোকানে 10 দোকানে 20xy, এটাতেও তো আসবে। পরেরটা যদি a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা ফেললে এখানে মাইনাসে আসবে, একটা প্লাস আসবে, তার মানে xy টার্ম থাকবেই না, আমাদের আউট হয়ে যাবে। তাহলে y স্কয়ারটা করে দাও একই রকম ভাবে, 2 দোকানে 4, 4y স্কয়ার প্লাস 2 দোকানে 4, 4x স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab তো আউট হয়ে গিয়েছে, প্লাস বি স্কয়ার, 5 5 25 তার y স্কয়ার, পরেরটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 25x স্কয়ার মাইনাস 4y স্কয়ার। এবার দেখো 25 25 50 আর 4 54, 54x স্কয়ার, 25 4 29, 29 4 গেলে 25, 25y স্কয়ার, তাহলে 54x স্কয়ার প্লাস 25y স্কয়ার, অপশন সি। পরেরটা তোমাকে সিম্পলিফিকেশন করতে হবে, 4096, 4096 কে যদি আমি 4 দিয়ে দেই, 4096, 4 4
0 4 দোকানে 8 1 4 1024। আবার 4 আর 1024 মানে 32 ইন্টু 32। তাহলে 32 কে আমি লিখতে পারি 4 ইন্টু 8, আবার 4 ইন্টু 8, আবার এখানে দেখো 4 ইন্টু 2 পাবো, এখানে 4 ইন্টু 2 পাবো। আলটিমেটলি এখানে 4 আসবে 1 2 3 3 3 6, মানে এটা মানে এটাকে ভাঙলে আমরা পাবো 4 টু দি পাওয়ার 6। ভালো করে লিখে নাও, তো এটার ভ্যালু হলো 4 টু দি পাওয়ার 6। এবার দেখো একটি 4 রয়েছে, তার মানে প্রথমে বর্গমূল করবো, তার বর্গমূল করবো। তাহলে পিছনে বর্গমূল করার অর্থ কি, পিছনে জোড়া করতে হয়, একটা জোড়া করে নিলাম। 5 টাকার অর্থ তো 5 হবেই, আর 506 দেখো কোন স্কোয়ারের নিয়ারেস্ট। 21 স্কোয়ার করলে 441, 22 স্কোয়ার 484, 23 স্কোয়ার 529, তাহলে 22 আমাকে দিতে হবে। 22 স্কোয়ার 484 নিয়ারেস্ট এবং কাছে, 4 23 দিয়ে তো 529 বেশি হয়ে যাচ্ছে, দেওয়া যাবে না। আবার দেখো 4 থেকে আমাদের আসলো কত 2, মানে বর্গমূল হলো, তার আবার বর্গমূল করতে হবে। 225 বর্গমূল 15, তোমার জানা এটা, তার মানে এটা ক্যালকুলেশন করলে 15। আবার এটার ক্যালকুলেশন করতে পারি, এটা মানে 4 টু দি পাওয়ার 6, আর 6 6 রয়েছে, কাটাকাটি গেলে 4 হবে। এই যে দুটোর ক্যালকুলেশন হয়ে গেল, তার মানে কি 4 টু দি পাওয়ার 6। আর যখন রুট থাকবে, এখানে রুট থাকার অর্থ হলো এটা কাটাকাটি যায়। কেন কাটাকাটি যায়? 4 টু দি পাওয়ার 6 রুটের, এটা অর্থ মানে কি রুটের মধ্যে 6, তার মানে এটা মানে হলো 1/6, এই জন্য কাটাকাটি গিয়ে 4 হলো। তাহলে 4 প্লাস 15। এবার দেখো এটা কি 3টা করে নিচে, লাস্টে কি 3টা করে নাও, এই যে দুটো করে রয়েছে। তাহলে 2 টাকার অর্থ কি 8 এর কিউব 500 বলো, লাস্টে তো 8 আসবেই। এখন দেখো 21 কার নিয়ারেস্ট, তাহলে 3 তিরিক্ষে কিউব নিতে হবে। 1 এর কিউব কত 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, বেশি হয়ে যাচ্ছে 2 নিতে হবে, 28 প্লাস এর বর্গমূল করতে হবে। 5 5 25, 5 হচ্ছে, আর 54 রয়েছে, 4 8 8 64, 8 দিয়ে যাবে না 2 দিয়ে যাবে, এটা 8 দিয়ে মিলবে 58। 28 16 5 21 4 25, এবং সবগুলোকে যোগ করে দেখো 5 দিয়ে আসছে, এবং কি 55 হচ্ছে বড় হবে 75, যোগ করে 28 16 5 21 4 25, 25 এর 5 হাতে 2, 5 2 7 আর 2 10, 5। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 111, এবং ab ইকুয়াল 27, তাহলে a মাইনাস b বাই a প্লাস b এর মান কত? তাহলে আমি এটাকে এইভাবে ভাগ করে দিচ্ছি, a স্কয়ার বাই b স্কয়ার বাই ab ইজ ইকুয়াল, তাহলে আমি বলতে পারি 111/27। তাহলে এখানে একটা 2 দিয়ে দিলাম, আর এখানে 2 দেওয়ার জন্য একে 2 দিয়ে গুণ করলাম। কেন? কারণ 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা আমরা জানি 4, তাহলে 1 এটা 2, তাহলে 111, এটা 27 দোকানে 54, তাহলে 2 ইন্টু a স্কয়ার বি স্কয়ার ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আবার 4ab এর ফর্মুলা হলো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু, তার মানে এটা যা থাকবে তাই 111/54। এবার যোগ ভাগ প্রক্রিয়া করব, তার মানে উপরেও যা করব আমি করব লবের সাথে হর যোগ। লবের সাথে যদি হর যোগ করি, দেখো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস কাটাকাটি যাবে, তাহলে পড়ে থাকবে কি a প্লাস b হোল স্কয়ার, তাহলে দুটো হবে 2 ইনটু a প্লাস b হোল স্কয়ার। এই পাশে যেটা করতে হবে তোমাকে এটা করতে হবে, লবের সাথে হর যোগ। 4 একে 5 আর 11 5 16, 165 গেল। এবার আমি লবের থেকে হর বিয়োগ করব, হর বিয়োগ করে দেবে প্লাস প্লাস, আউট মাইনাস টাইপের পড়ে থাকবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2 ইনটু a মাইনাস b তার হোল স্কয়ার। এবার এখানে বিয়োগ করলাম, তোমাকেও বিয়োগ করতে হবে। লবের থেকে 11 থেকে 4 বিয়োগ করলে 7, আর 11 থেকে 6 বিয়োগ করলে 5, এটা কাটাকাটি যাবে। তার মানে কি স্কয়ার উঠাতে গেলে রুট দিতে হয়, তাহলে a প্লাস b বাই a মাইনাস b আমি বলতে পারি, তার মানে রুট ওভার 165/57। কিন্তু আমাকে বের করতে হবে যে a মাইনাস b বাই a প্লাস, উল্টোটা, তাহলে উল্টো অ্যান্সার হবে, এর উল্টো অ্যান্সার হবে, তার মানে কি রুট 57/165, তাই রুট ওভার 165। এটা তার মানে কার মান? a মাইনাস b বাই a প্লাস b এর মান। সুরেন্দর 102 লিটার তেল a এবং 1 লিটার তেল b তে আছে সুরেন্দরের কাছে, এবং সেই রকম অনেকগুলি তেল 2 ধরনের তেলের মধ্যে রাখা হলো। প্রতিটি তেলে কেবলমাত্র 1 ধরনের তেল রাখা যাবে, এবং তার সম্পূর্ণ পুরো থাকে। সুরেন্দর যে পাত্রে হবে তার সর্বোচ্চ আয়তন সবচেয়ে বেশি বলেছে, তাহলে আমরা কি করে সবচেয়ে গসাগু করতে হবে এই দুটো, তাহলেই হবে 102 224। এটাকে আমি বলতে পারি 2 গুণন 51, আর একে যদি ভাঙ্গাই 2 দিয়ে গেলে 112। তারপরটা দেখো যদি ভাঙ্গাই 3 ইন্টু 351, আর এই দুটো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখানে তার মানে কি যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা আসবে, তাহলে বোঝা যাচ্ছে যে যেটা মিলবে সেটাই আমাদের গসাগু, 2 হবে অ্যান্সার।
নেক্সট অঙ্ক, একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো যার ব্যাস 112। তাহলে ব্যাস থাকলে আমরা ব্যাসার্ধ বের করে নেব 56। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², 4 22/7 r² মানে 56 ইন্টু 56, 7 দিয়ে কাটো 8, তো 4 8 32 ইন্টু 22 ইন্টু 56, 2 দোকানে 4, 4 6 24। ইউনিট ডিজিট গুলো দেখলাম চেক করে, একটাতেই 4 আসছে, তার মানে একটা অপশনে সেটা সঠিক উত্তর হবে অপশন ডি। তার মানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 39424। আর কোনটাতেই দেখো আলাদা আলাদা ইউনিট ডিজিট গুলো। 20% সরল সুদের হারে 1200 টাকা এত টাকায় কত বছরে হবে? তার মানে এটা আমাদের প্রিন্সিপাল আর এটা হলো অ্যামাউন্ট। আমি দরকার ইন্টারেস্ট, তাহলে বিয়োগ করে নিতে হবে। অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট বিয়োগ করলে আমাদের অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করলে আমাদের ইন্টারেস্ট। তাহলে 0 0 0 2 0 1000, 1000 হলো আমাদের ফর্মুলা এখন ইউজ করে দাও। I = PTR/100, I এর মান 1000, P হলো আমাদের 1200, T আমাকে বের করতে হবে আর নিচে 100। 2 দিয়ে যদি কাটাকাটি করি 50, 25/6, তাহলে T = 25/6, 4 6 24, 4 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট দিয়ে একটাই অপশন, সেটা হলো সি। একটি বিছানার চিহ্নিত মূল্য 1600 টাকা যা ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি এবং চিহ্নিত মূল্যের উপর 16% ছাড় কত, লাভের শতাংশ কত? মার্ক প্রাইস এখানে দেওয়া রয়েছে 1600 টাকা, এটা 1 নম্বর কন্ডিশন হাতে থাক। যা ক্রয় মূল্যের চেয়ে 25%, আমি ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি, তাহলে ক্রয় মূল্য আমি মনে করি ধরে নিলাম 100, তাহলে মার্ক প্রাইস হবে 125। এখন বলছি চিহ্নিত মূল্যের উপর 16% ছাড়, তাহলে এখান থেকে আমি সেলিং প্রাইস বের করতে পাবো 125 গুণন 84/100, 5 পজিশন 100, 4 পজিশন 100, 21105। এখন বলছে তার লাভের শতাংশ কত? তাহলে কস্ট প্রাইস 100 আর সেলিং প্রাইস 105, তাহলে লাভ কত হলো 5, তাহলে মানে কি, আর কস্ট প্রাইস তো 100, 100 এর উপরেই, তাহলে 5% অ্যানসার অপশন। এই ক্ষেত্রে মার্ক প্রাইস 16 কোনো ভূমিকাই রইলো না, দরকারই নেই, যেহেতু পার্সেন্টেজে অ্যানসার বের করতে বলছে। ধরুন এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা, এই যে দুটো সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, এবি এবং সিডি, পড়তে পড়তে যাবো আর অঙ্কন করবো। পি কিউ ট্রান্সভার্সাল মানে এইভাবে হবে, পি কিউ যথাক্রমে আর এবং এবি কে, পি কিউ আর এবি কে এস সিডি কে, তাহলে এখানে হবে এস, এবং কোন বিআরপি এর মান, কোন বিআরপি, আচ্ছা এবিসিডি সমান্তরাল সরলরেখা পি কিউ, তাহলে উপর থেকেই আসি, তাহলে কোন বি আর পি এর মান, মানে এই কোণটার মান দেওয়া রয়েছে 2x + 13 ডিগ্রি, আবার কোন ডিএসপি এর মান দেওয়া রয়েছে, ডিএসপি তাহলে এই কোণটাই হবে, এর মান দেওয়া রয়েছে 3x - 22, তাহলে এখান থেকে বলছে সিএসপি এর মান আমাকে নির্ণয় করতে, সিএসপি মানে এই কোণটার মান আমাকে নির্ণয় করতে। তাহলে দেখো যখন দুটো সমান্তরাল সরলরেখা থাকে, মাঝখানে একটা ছেদক বা ভেদক থাকে, তখন এই যে বিপরীত পার্শ্বের কোণগুলোকে বলি আমরা একান্তর কোণ, আর একান্তর কোণের মান সমান, আর একই পার্শ্বের কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ, আর অনুরূপ কোণগুলোরও মান সমান হবে, মানে এটা যদি উপরে হয় এখানে উপরে অনুরূপ কোণ মান সমান, আর এই যে নিচে অনুরূপ কোণের মান সমান, এই কনসেপ্ট দিয়ে করতে হবে। দেখো এই কোণটা উপরে রয়েছে, এই কোণটাও কি উপরে রয়েছে, তার মানে এটা অনুরূপ কোণ, এই অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, এই হলো লজিক। 2x + 13 = 3x - 22, তাহলে 3x থেকে বসে গেলে 2x x হবে, আর 3 2 5, 2 1 3 35, তাহলে 35 ডিগ্রি হলো x এর মান। তার মানে আমাদের দরকার কি সিএসপি এর মান, তার মানে এই যে আমাদের কোণ আরএসডি, এই মানটা আগে বের করে নিই সংখ্যা আকারে, তার মানে 3 আরএসডি বা ডিএসপি এর মানটা বের করে নিই, তাহলে ঠিক আছে ডিএসপি, তাহলে 3 × x এর মান 35 - 22, 3 5 15 5, 3 3 9 1 10 - 22, 5 এর থেকে 2 গেলে 3 আর 10 থেকে 2 গেলে 8, তাহলে 83। তাহলে এই যে 3x - 22 এর ভ্যালু হলো 83। আমাদের দরকার হলো কোন সিএসপি এর মান নির্ণয় করা, তাহলে সিএসপি এর মান হবে, দুটো কোণ যোগ করলে 100 করে 180 ডিগ্রি, এই যে গোটাটা কোণে 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে 83 আমাকে বিয়োগ করতে হবে, তার মানে 180 থেকে 83 97, অপশন সি।
একজন ব্যক্তি 12 ঘন্টায় 753 কি দূরত্ব অতিক্রম করে, যদি তিনি এই দূরত্ব 2/3 অংশের মোট সময়ের এত সময় অতিক্রম করে, তাহলে অবশ্যই দূরত্ব কত কিমি বেগে যাবে। তাহলে টোটাল ডিস্টেন্স ছিল 753 কিমি, এটা টোটাল ডিস্টেন্স, আর টাইম ছিল তার 12 ঘন্টা, এটা হলো তার টাইম। এখন কি বলছে, যদি সেই দূরত্বের 2/3 অংশ এবং মোট সময় এত অংশ অতিক্রম, অবশিষ্ট বলেছে কিন্তু অবশিষ্ট দূরত্ব, 2/3 অংশ আমরা নেব না, 2/3 অংশ তাহলে যদি হয় তাহলে ও টোটালটা আমাদের 1, তার মধ্যে 2/3 হয়ে গেল, পড়ে থাকবে তাহলে কত, 1 থেকে 2/3 আমাকে বিয়োগ করতে হলে 1/3 অংশ দেয় দূরত্ব আমাকে নিতে হবে, যেহেতু অবশিষ্ট বলেছে, তাহলে এর 1/3। একই রকম ভাবে ঘন্টারও 1/3, তাহলে দেখো টোটাল ডিস্টেন্সের 1/3 করলে কত আমরা ভ্যালু পাই, 3 দোকানে 6, 1, 3 5 15, 3 অক্ষে 3। একই রকম ভাবে এখানে ভ্যালু পাবো 3 4 12। এখন আমাদের ডিস্টেন্স হলো 251 আর টাইম হলো আমাদের 4 ঘন্টা, আমাদের দরকার স্পিড বের করা, তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে 4 6 24, 6 দিয়ে রয়েছে মানে 62 পয়েন্ট সামথিং, মানে 6 দিয়ে একটাই অপশন রয়েছে, অপশন ডি, তাহলে এর आंसर হবে 62.7। মনোজিতের বেতন প্রতি মাসে 10,000 টাকা, তিনি বাড়ি ভাড়ার জন্য 6,000 টাকা এবং বাড়ি ভাড়ার জন্য 6,000 টাকা এবং বাড়ি ভাড়ার জন্য আরো মনে করে এক্সট্রা খরচ করে 3,000 টাকা। বাকি পরিমাণ তার সঞ্চয় হয় যদি তিনি জন্মদিনের মাসে সে তার মাসিক সঞ্চয় জন্মদিনের উদযাপনে ব্যয় করে, তাহলে একবার তার সঞ্চয় কত, তাহলে এক মাসে সে 10,000 টাকা আয় করে, 10,000, আর বাড়ি ভাড়া দেয় 6,000 টাকা, আর এক্সট্রা আরো মনে করো বাড়ি ভাড়া দেয় 3,000 টাকা, 6 3 কত 9,000 টাকা তার ব্যয়, এটা ইনকাম, এটা তার এক্সপেন্ডিচার, তাহলে বাকিটা নিশ্চয়ই তার সেভিং, তাহলে 1,000 তার সেভিং। তাহলে কত মাস বলছে, 1 বছর, তার 1 মাসে তার সেভিং 1,000 টাকা, তাহলে 12 মাসের সেভিং তার নিশ্চয়ই 12,000 টাকা হবে। কিন্তু সে 1 মাসের টাকা কি করেছে, সঞ্চয় অন্য খাতে জন্মদিনের জন্য ব্যয় করেছে, তাহলে তার কাছে এখন থাকবে কত, তাহলে 1,000 বিয়োগ করো মানে 11,000, তার হবে সঞ্চয়। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার বৃদ্ধি এবং প্রস্থ 7 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 8 মিটার স্কয়ার বৃদ্ধি পায়, আবার দৈর্ঘ্য 5 মিটার হ্রাস প্রস্থ 8 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত বৃদ্ধি হয়, মূল আয়তক্ষেত্রের পরিধি কত। তাহলে দেখো আমি দৈর্ঘ্য প্রস্থ জানি না, x আর প্রস্থ y, দৈর্ঘ্য 5 মিটার বাড়ানো হয়েছে x + 5, প্রস্থ 7 মিটার হ্রাস করা হয়েছে তাহলে y - 7, হ্রাস করলে ক্ষেত্রফল 8 বৃদ্ধি পেল, তাহলে পূর্বে ক্ষেত্রফল কত, x * y, এটা ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ +8, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে কি বলেছে, দৈর্ঘ্যকে 5 মিটার হ্রাস করা হলো এবং প্রস্থকে 8 মিটার বাড়ানো হলো, এর ফলে ক্ষেত্রফল এত বাড়বে, তাহলে x ও y মানে ক্ষেত্রফল তার সাথে 33 যোগ। এখন দুটোকে সমাধান করে x আর y এর মান আমাকে নির্ণয় করতে হবে আগে, তারপরে আমরা পরিসীমা পরিধি বের করতে পারবো। তাহলে এটাকে একটু সিম্পলিফিকেশন করো, গুণ করব x দিয়ে, x y আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, -7x প্লাস 5y, -7x প্লাস 5y প্লাস -35, তাহলে ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, 35 আর যোগ করলে 43, এটা একটা হয়ে গেল ক্যালকুলেশন। একই রকম ভাবে xy তো আসবে, xy আউট হয়ে যাবে আর ক্যালকুলেশন দরকার নেই। 8x -5y -40, তো 40টা এই পাশে চলে যাবে, +40 +33, তাহলে 3 3 4 3 7 73, তাহলে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এই যে একটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন, এটাকে 1 নং ভাবতে পারো, পরটাকে 2 নং। তাহলে 1 + 2 করি, তাহলে দেখো +5y -5y আউট হয়ে যাবে, যোগ করে দাও, আর 8x আর -7 এর যোগ করলে x, আর 3 3 6 7 4 11, 3 3 6 7 116, তাহলে x এর মান বের করে গেলাম 116। x কি ধরেছিলাম, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য তো আমাদের বেরিয়ে গেল 116। এখন দরকার আমাদের প্রস্থের মান, যে কোনো একটা তোমার ইচ্ছা মতো ইকুয়েশনে বসাও, আমি প্রথম ইকুয়েশনে বসাচ্ছি। 116 কে 7 দিয়ে গুণ করতে হবে, 6 7 42 এর 2, 7 11 77, আচ্ছা 6 7 42 এর 2 হাত 4, 7 77 আর 4 81, 812, এই যে মাইনাস চিহ্ন দিলাম, তারপরে +5y ইকুয়াল টু 43, তাহলে 5y ইকুয়াল টু যোগ হবে এই দুটোর সাথে মাইনাসটা হচ্ছে প্লাস, তাহলে 3 2 5 আর 4 1 5, 8 8, তাহলে y ইকুয়াল টু 5 7 85, 5, তাহলে y এর মান বের করলাম 171। আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে বলেনি, আমাকে বলছে পরিসীমা বের করতে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হলো 2 × a + b, তাহলে দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে গুণ করব, যোগ করে দাও, 6 একে 7, 7 একে 8, 1 1 2, তাকে 2, 7 দোকানে 14,
28 দোকানে 14 আর 56 57 574 574 অপশন ডি। এটা আমরা যদি বলতো দৈর্ঘ্য প্রস্থ কত, তাহলে এটা অ্যান্সার হতো। ডাব্লু 37 কিমি পার আওয়ার বেগে 5 কিলোমিটার পার আওয়ার 8 কিলোমিটার পার আওয়ার যথাক্রমে এত কিমি এত কিমি এত কিমি ভ্রমণ করেছে, তাহলে গড় গতিবেগ কত? গড় গতিবেগ বের করার ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্সে সবগুলোকে যোগ করতে হবে আমাদের, 0 0 9 2 11 7 18 9 2 11 আর 7 18, হাতে হলো 1 7 3 10 আর 3 13 কে 14 1480। তাহলে প্রত্যেকটা ডিস্টেন্স নেই, 37 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছে 370 কিলোমিটার, টাইম কত লাগবে? তাহলে ডিস্টেন্স কে আমাদের গতিবেগ দিয়ে ভাগ করতে হবে, মানে 370 কে 37 দিয়ে ভাগ করব আমরা 10 প্লাস একই রকম ভাবে পরেরটা 5 7 35 4 40 5 8 40 8 দিয়ে ভাগ হবে 8 9 72 90। এবার নিচে উপরে যা থাকবে তাই 1480 আর নিচের গুলো যোগ করে দাও, 78 আর 10 88 আর 99 সরি 90 8 8 8 9 17 178। 2 দিয়ে কাটো, কাটলে পরে 8 দোকানে 16 89 হবে, 7 দোকানে 14 4 দোকানে আর 0, তাহলে আমাদের 740/89 দেখো সবগুলো দিয়ে রয়েছে, কিন্তু ইউনিট ডিজিট প্রত্যেকটার আলাদা, এটাই আমাকে চেক করতে হবে লাস্ট ইউনিট ডিজিট কার শূন্য রয়েছে। 8 9 72 আর 80 মিলে গেল 0 ইউনিট, পরে দেখো মিলবে না। 8 9 72 এর 7 কত 9 79, 8 9 72 2 হবে, তারপরে দেখো 9 9 81 আর 2 3 হবে, তার মানে সঠিক উত্তর হবে এত। এটাকে ভাঙলে পরে আমরা পাবো 8:28/89। 250 √3 মিটার উঁচু শীর্ষবিন্দুর উন্নতি কোণ নির্ণয় করুন যদি স্তম্ভ পাদদেশ থেকে এত মিটার দূরে অবস্থান করে। তার মানে এত একটা স্তম্ভ ছিল আর পাদদেশের দূরত্ব ছিল 250 আর স্তম্ভের উচ্চতা ছিল 250 √3, তাহলে বলছে এই কোণটার মান কত? তাহলে এখানে দেখো ট্যান থিটা, লম্ব জানি আর ভূমি জানি, লম্ব আমাদের এবি আর ভূমি আমাদের বিসি, তাহলে AB/BC ইজ ইকুয়াল টু ট্যান থিটা। থিটার মানই আমাকে বের করতে বলছে, এবির মান 250 √3 আর বিসির মান হলো 250 ট্যান থিটা, তাহলে যোগ 5 আর √3 ট্যান কত ডিগ্রির মান? ট্যান 60 ডিগ্রির মান ট্যান থিটা, তাহলে ট্যান ট্যান আউট হয়ে গেল, তাহলে থিটা ইকুয়াল টু আমি বলবো 60 ডিগ্রি। পরেরটা বলছে এত একটি দ্বিপদী, মানে এটা বাদ দাও, ইংলিশ থেকে বাংলায় করা হয়েছে, x⁴ 10x² + 20 কে দ্বিঘাত সমীকরণে বহুপদী গুণফল প্রকাশ করো। তাহলে দেওয়া রয়েছে x⁴ - 10x² + 22, এটাকে মধ্যে উৎপাদক টাইপের করতে হবে তোমাকে, একটু বুদ্ধি অ্যাপ্লাই করি। এটাকে আমি এইভাবে লিখতে পারি a² - 2 5 5 দোকানে 10 × x², মানে a² - 2ab + b² ফর্মে তৈরি করছি আমরা। তাহলে a² আমাদের a, এটাকে ধরলাম, তাহলে 2 তো 2 এখান থেকে বের করে নিলাম 2, আর a মানে x², তাহলে b মানে তাহলে কি হবে 5, তাহলে এখানে 5 এর স্কয়ার মানে 25 লিখে রাখি, যেহেতু আমাদের b লাগবে যে 5 স্কয়ার 25, একটা ফর্মুলায় গেল। কিন্তু আমাদের এখানে আছে কত 22, 5 5 25 অতিরিক্ত 25 এর থেকে তাহলে 3 আমাকে বিয়োগ করতে হবে, 5 5 25 থেকে 3 বিয়োগ করব 22, মানে এটাকে আমি একটা সিম্পল ফর্মে তৈরি করলাম এমন ভাবে যাতে একটা হোল স্কয়ারের ফর্মুলাতে পড়ে। কিন্তু 5 5 25 থেকে 3, তাহলে এইটা একটা হোল স্কয়ারের ফর্মুলা পড়লো, a² - 2ab + b², a² - 2ab + b², তাহলে এটাকে আমি লিখতে পারি a - b তার হোল স্কয়ার, আবার 3 রয়েছে 3 কে তো আমি লিখতে পারি √3 তার স্কয়ার। এবার দেখো a² - b² এর ফর্মুলা পড়েছে, a ফর এটা b, a + b ইনটু a - b, x - 5 + √3 x - 5 - √3 অপশন ডি। পাইপ এ একটি ট্যাঙ্কে 18 মিনিটে পূরণ করে, পাইপ বি ওই ট্যাঙ্কটি 27 মিনিটে পূর্ণ করে। প্রথমে পাইপ এ খোলা হলো, 6 মিনিট পর পাইপ বি খোলা, অবশিষ্ট ট্যাঙ্ক ভর্তি করতে কত সময় লাগবে? তাহলে এ একটি ট্যাঙ্ক 18 মিনিটে পূর্ণ করে, বি ওই ট্যাঙ্কটা 27 মিনিটে পূর্ণ করে, এর টোটাল ইউনিট কাজ কত হবে? তার মানে এদের এলসিএম 2854 হবে, তাহলে এদের এফিসিয়েন্সি বের করে নাও। প্রথমটা 3 18 54, পর 27 দোকানে 54। পাইপ প্রথমে পাইপ এ খোলা হলো, ঠিক আছে, এবং 6 মিনিট পর বি, তাহলে পাইপ এ যদি প্রথমে খোলা হয় সে নিশ্চয়ই 6 মিনিট কাজ করবে, 6 ইউনিটের এফিসিয়েন্সি হলো 3 এর, তাহলে কতটা কাজ করবে? তাহলে 3 × 6, 6 মিনিট যেহেতু কাজ করলো, তাহলে 18 ইউনিট কাজ করলো,
তাহলে আমি বলতে পারি প্রথমে এ পাইপ খোলা হয়েছে এবং এ পাইপটি প্রথম 6 মিনিটে 18 ইউনিট কাজ করলো। তাহলে কত ইউনিট কাজ পড়ে রইলো? 54 থেকে 18 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে অ্যান্সার হবে আমাদের 36 ইউনিট কাজ পড়ে রইলো। এই কাজটা কে করবে এখন? অবশিষ্ট ট্যাঙ্ক কতক্ষণে থাকে বলছে, এই যে অবশিষ্ট কাজ এটা করতে কত সময় লাগবে সেটাই আমাকে বের করতে বলছে। যেহেতু এই ট্যাঙ্কটি পূরণ করে আর পাইপ বি সম্পূর্ণ ভরাটের সাথে খালি করে, তার মানে টোটাল এফিসিয়েন্সি কত হবে এখন? 3, পরেরটা +3 -2 মানে 1 আলটিমেটলি এফিসিয়েন্সি এটা। টাইম লাগবে 36/1, অপশন ই। আলটিমেট এফিসিয়েন্সি হলো 3 - 2, এটা এফিসিয়েন্সি আর এত ইউনিট কাজ করবে, তাহলে টোটাল ইউনিট কাজকে এফিসিয়েন্সি ভাগ করলে আমাদের টাইম। একটি সংখ্যার 50% এবং 2% সেই সংখ্যার কত শতাংশ? একটি সংখ্যা 100 ধরো, তার 50% এ 2%, মানে 50 দোকানে 100, তাহলে 100 এর 100% কত হয়? 100 1 হবে, 100 এর 100%, তার মানে 100/100। আচ্ছা, একটি সংখ্যা 100 এর 50 এর 2, দাঁড়াও, 100 এর 50 এর 2, তার মানে নিচে 100 গুণ 100, এরিয়াটা কাটো, 50 দোকানে 100, তার মানে 1। এখন বলছি এই যে 1 পেলাম সেটা মূল সংখ্যার কত শতাংশ? মূল সংখ্যা 100 ধরেছিলাম, তাহলে 100/1 × 100, তাহলে 1%। অপশন সি। বলছে এত ধরনের এখানে মোড নির্ণয় করতে বলছে। মোড মানে কি? কোনো একটা এরকম রাশিবিজ্ঞানের অঙ্ক, এখানে কোনো ছোট থেকে বড় সাজাকে সাজাতে হবে, এখানে সাজা না হলেও হবে। তার মধ্যে মোড বের করার অর্থ হলো যেই টার্মটা সবচেয়ে বেশি বার থাকবে সেটা হলো মোড। আর মিডিয়ান যদি বের করতে বলবো তখন অবশ্যই ছোট থেকে বড় সাজানো লাগতো, তারপরে মাঝখানের টার্মটা যেটা পাবো আমরা তখন সেটাকে বলি আমরা মিডিয়ান। মিডিয়ান মানে প্রথমে ছোট থেকে বড় সাজাতে হবে ঊর্ধ্বক্রমে, সাজানোর পর মাঝখানে যেই টার্মটা পাবো সেটাই হবে আমাদের মিডিয়ান। কিন্তু মোড মানে কি? যেই টার্মটা সবচেয়ে বেশি বার থাকবে সেটা হলো মোড। 3 দেখো এখানে সবচেয়ে বেশি বার রয়েছে, তাই জন্য এই রাশিতে যে ডাটা দেওয়া রয়েছে সেখানে মোড হবে আমাদের 3। একটি ডেটা সেটের মোড এবং মিডিয়ান এত হলে সেটির গড় কত? এর জন্য একটা ফর্মুলা রয়েছে, মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আমাদের দরকার মিন বের করা, তাহলে মিন ইজ ইকুয়াল টু মোড মাইনাস 3 মিডিয়ান, মিন এদিকে আসবে, তাহলে মোড -3 মিডিয়ান বাই 2। এখন দেখো মোডের মান কত? মোডের মান দেওয়া রয়েছে 89.7 মোড, আর মিডিয়াম হলো এত 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9। একটু ভালো করে দেখে নাও, মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আমার দরকার কি? মিন বের করা, তাহলে 2 মিন, তাহলে 2 মিনটা আছে, 3 মিডিয়ানটা আগে হবে, তাহলে 2 মিনটা এই পাশে এসে গেল, তাহলে 3 মিডিয়ান মাইনাস মোড বাই 2। এখানে মিডিয়ানের মান দেওয়া রয়েছে 32, তাহলে এখানে মান বসাও, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9 মাইনাস মোডের মান হলো 89.7 ডিভাইডেড বাই 2। এবার বিয়োগ করো, দশমিক দিয়ে 10 থেকে 7 বিয়োগ করলে 3, আর 16 থেকে 10 বিয়োগ করলে 6, তাকে 2 দিয়ে ভাগ, 2 কে 2, যেহেতু 2 গেলে 1, 13, মানে তাহলে হবে 5, 2 দিয়ে যাবে, তো 2 দিয়ে 3 দোকানে 6, 3 পয়েন্ট সামথিং, 3 দোকানে 6, 3 দিয়ে আসছে, 2 কে 2, 1, তাহলে 3.1 বা 3 পয়েন্ট দিয়ে সামথিং, 3 পয়েন্ট দিয়ে একটাই অপশন রয়েছে, অপশন ডি। 0.06 এবং 6 এর মধ্যে গড় অনুপাত কত? গড় বের করার ফর্মুলা হলো যেটা মিন আমরা বলি সেটাই, তার মানে এর ফর্মুলা হলো √/ab। এর মান হলো 0.06 আর বি মান হলো 6, তাহলে ক্যালকুলেশন করলে দেখো 6 6 36, তাহলে 6 6 36 হয়ে গেল, তাহলে 0.36, তাহলে এর যদি আমরা বর্গমূল করি তাহলে হবে 0.6, এটাই হলো মিন। তাহলে মিন বের করার ফর্মুলা √/ab। এই ক্যালকুলেশন তোমরা এমনি করে করতে পারো, 6 × 6, দশমিকের জন্য 1 1 2 0,
ছয় ছয় 36, 6 100 বর্গমূল 10 0.6। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। পরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, বদমাস নিয়ম অনুযায়ী করবো। 66 মাইনাস 30 আর 3 যোগ করে 33, 3 4 12 2, 3 4 12 কে 13, 132 প্লাস 40, 33, 66 আর 40 যোগ করো, 6 6 আর 6 4 10, 106 মাইনাস 132, তাহলে মাইনাস 26। তাহলে আজকে ক্লাসে এই অঙ্কগুলি ছিল, এগুলি আরআরবি এনটিপিসিতে আসা রিসেন্ট অঙ্ক এবং সামনের পরীক্ষাও এই টাইপের অঙ্ক আসতে পারে কিছু কিছু, তাই জন্য এই অঙ্কগুলি সলভ করা হলো। এরপরে আরো যে সেটগুলি রয়েছে সেগুলি আস্তে আস্তে আসতে থাকবে, তোমরা এগুলি সলভ করে যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।